আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সোমবার 7 রবিউল আউয়াল। কোন ব্যক্তি যদি এইভাবে নামাজ আদায় করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সকল মনের বাসনা পূরণ করে দিবেন এবং রিজিকের দরজা খুলে দিবেন। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা তাকে দ্রুত শিফা দান করবেন এবং তার হায়াতের ভিতরে বরকত দান করবেন এবং তিনি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, অর্থাৎ আপনি কারো মুখাপেক্ষী হতে হবে না। এবং সবচেয়ে বড় সুসংবাদ সেটা হলো, এইভাবে যদি আপনি নামাজ আদায় করেন বা এইভাবে যদি আপনি আমলটি করেন আজকে সকাল অথবা সন্ধ্যার দিকে, তাহলে ইনশাআল্লাহ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। তিনি আপনার সাথে স্বপ্নে মোলাকাত করবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং দিন প্রচারে ভিডিওটি শেষের দিকে শেয়ার করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেন? এই মাসটি আল্লাহ তাআলার কাছে গুরুত্ব এবং আমাদের কাছে গুরুত্ব। এই মাসের ভিতরে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন এই মাসেই, এই দিনে। সুতরাং এই দিনে যদি এবং এই মাসে যদি কোনো ব্যক্তি এইভাবে এরূপ ভাবে আমল করে, আল্লাহর কাছে অন্যান্য মাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মাস হলো এই মাস। এবং একই দিনে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মাসে ইন্তেকাল করেছেন বা ওয়াফাত বরণ করেছেন, সেই জন্য আমাদের কাছে এটা দুঃখেরও বিষয় বা শোকেরও দিন। সেই জন্য আমরা এই দিনে আনন্দ ফুর্তি না করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোনো ব্যক্তি যদি, আবার বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যদি এই সোমবারের দিনে অথবা দিবাগত রাত্রে যদি এইরূপ ভাবে 4 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে ইনশাআল্লাহ। কিরূপ ভাবে? কোনো ব্যক্তি যদি চাষতের নামাজ আদায় করে, অর্থাৎ চাষতের নামাজ, এটা একটা নফল নামাজ, নিয়ত করবে সকালে 8টা থেকে, সূর্য ওঠার পর থেকে আপনি যে কোনো সময় আদায় করতে পারেন সকাল টাইমে। তো এইটা যদি এভাবে আদায় করে যে চাষতের নিয়ত করেছেন সূরা ফাতিহার পরে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার, অর্থাৎ আলহামদু সূরার পরে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 11 বার। 4 রাকাতে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 রাকাতে যদি এইভাবে আদায় করে এবং শেষে দোয়া করে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমার সকল মনের তামান্না গুলা পূরণ করে দেন, সকল আশা গুলা পূরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা ও তামান্না পূরণ করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে আপনি একটি দোয়া করতে পারেন এই দিনে, যেটা হযরত মূসা আলাইহিস সালাম যে বিপদে পড়ে, তার কওম থেকে বিপদে পড়ে তিনি চলে গেছেন অন্য একটা প্রদেশে। সেখানে গিয়ে তিনি সকল কিছু আত্মীয় স্বজন হারা, বন্ধু বান্ধব হারা, অর্থাৎ একেবারে অসহায় রয়ে গেছেন। গাছের নিচে ঢেলান দিয়ে তিনি এই দোয়া করেছেন আল্লাহর কাছে যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির। আল্লাহ, আপনি আমার জন্য যা কিছু কল্যাণ রেখেছেন, যা কিছু আমার জন্য আপনি নিয়োজিত রেখেছেন, ওই সকল কিছু আমাকে তাড়াতাড়ি দেন। ওইটার আমি মুখাপেক্ষী, ওইটার আমি বিপদগ্রস্ত, ওই জিনিস আমি চাই আপনার কাছে। এই দোয়া করবেন। কোন ব্যক্তি যদি কথিত রয়েছে, কোন ব্যক্তি যদি 21 বার এই দোয়াটি পড়ে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির 21 বার পরে যেই দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি আমলের কথা বলে দিব। আপনি এই দিনে আজ সোমবার, এই দিনে যদি আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন এরূপ ভাবে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, অর্থাৎ আলহামদু সূরার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, একবার করে যদি এভাবে আদায় করে 21 বার এই দোয়া করেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির, আপনি আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়াই করবেন, আল্লাহ আমার স্বামীকে আপনি আমার কাছে ফিরিয়ে দেন, আল্লাহ আমার স্বামীর দিলের ভিতরে আমার মহাব্বত আপনি ভালোবাসা পয়দা করে দেন, আল্লাহ আমার সংসারে অভাব রয়েছে আপনি অভাব দূর করে দেন,
রব্বুল আলামিন আপনি আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তানকে আমার তাবে বানায় দেন। আল্লাহ আমার পরিবার শ্বশুর শাশুড়ি কথা শোনে না, আমাকে দেখতে পারে না, সবার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা সৃষ্টি করে দেন। যেই কোনো দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াই আপনার কবুল করে নিবে। মূসা আলাইহিস সালাম এই দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিয়েছেন যে তিনি সেখানে দুইটা মেয়ে দেখেছেন, একজন নবীর মেয়ে দেখেছেন এবং তাদের সাথে আলাপ করেছেন, একজনের সাথে বিয়ে হয়েছে, আপনারা সবাই জানেন। যাই হোক, সেটা বলবো না আমি। তো এই দোয়া করার সাথে সাথে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এটা রবিউল আউয়াল মাস, এবং এই দিনেই এবং এই মাসেই আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের ভালোবাসার যে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার জন্য আমি প্রাণ জীবন দিতে প্রস্তুত আছি, উৎসর্গ করতে আমার জীবন প্রস্তুত রয়েছে, তিনি এই মহামানব এই দিনেই এই মাসেই আগমন করেছেন দুনিয়াতে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দিনে এই পরিস্থিতিতে এই মাসে আপনি যেই কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবে। আপনি কঠিন রোগে আক্রান্ত, তাহলে এই রবিউল আউয়াল মাসে এভাবে 4 রাকাত নামাজ আদায় করুন, যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার, চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পর অর্থাৎ আলহামদু সূরার পরে সূরা কুল হুয়াল্লাহ 3 বার। এভাবে আপনি যদি নামাজ 4 রাকাত আদায় করেন আর আল্লাহর কাছে এই বিশেষ মর্যাদাবান মাসে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা এবং কঠিন রোগ আপনার থেকে দূর করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি শিফা দান করবেন ইনশাআল্লাহ। এই মাসে আপনি যত দোয়া করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়ুন, আসুন বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে দুরূদ পাঠ করুন। কমপক্ষে 1000 বার দৈনিক দুরূদ পাঠ করার কথা উল্লেখ রয়েছে, যে আপনি যদি দৈনিক 1000 বার দুরূদ পাঠ করেন ইনশাআল্লাহ আপনি অতি শীঘ্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এতক্ষণ শুনছেন আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।